হারুত ও মারুত দুজন ফেরেশতার নাম। কেন তারা এই পৃথিবীতে আজ পর্যন্ত বন্দী আছে? কেনই বা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন? তারা কেনই বা এই গুনার কাজে লিপ্ত হয়েছিলেন, যার জন্যে তাদের জন্যে বন্ধ হয়ে গেছে বেহেশতের দরজা? আজকের এই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা অনেকেই হয়তো এই হারুত ও মারুত এই দুই ফেরেশতার কথা জানেন না। যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি না, যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি শুরু করা হচ্ছে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হারুত ও মারুত দুজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীতে কোনো এক বিষয়ে নিরীক্ষণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা নিরীক্ষায় ব্যর্থ হয় এবং তারা শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি হযরত আদম আলাইহিসসালামের সময়কাল থেকেই শুরু করা যাক। বেশ কিছু নবী রাসূলগণ যখন পরলোক গমন করেন, তখন ধীরে ধীরে মানুষের মাঝে পাপাচার এবং অবর্ততা ছড়িয়ে পড়ে এবং তখন ফেরেশতারাও নিজেদের মধ্যে বলাবলি করতে লাগে, দেখো মানুষগুলো কেমন অবাধ্য, তারা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম কখনোই এমনটি করতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে থেকে দুইজনকে আমি পৃথিবীতে পাঠাবো পরীক্ষার জন্য। দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হারুত ও মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদের সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎকর্মে লিপ্ত হবে না, বা কখনো মদ্যপান করবে না। এদেরকে তৎকালীন বাবেল ইরাক শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরেই এই দুই ফেরেশতা জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তই কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তবে আমি তোমাদের সঙ্গে তোমাদের মনের বাসনা পূরণ করব। তখন দুই ফেরেশতা বলে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে যাও ওই লোকটাকে হত্যা করো। কোনো দুই ফেরেশতা বলে, এই কাজ আমরা করতে পারবো না। জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তই মিলিত হব। তখন তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গলাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর তারা মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং মাতাল অবস্থায় ওই লোকটিকেও হত্যা করে ফেলে। তাদের হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকে। দুই ফেরেশতা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ, এখন তোমরাই ডিসাইড করো তোমরা কি পৃথিবীতে এই শাস্তি ভোগ করবে নাকি আখিরাতে ভোগ করবে। তখন দুই ফেরেশতা বলল, হে আল্লাহ, আমরা এই শাস্তি পৃথিবীতেই ভোগ করতে চাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ তাদেরকে দেয়। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। তখন ওই দুই ফেরেশতা পৃথিবীতে কিছুদিন থাকার পর তাদের মাধ্যমে মানুষকে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর প্রচলন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর বিবাদ লাগতো এবং তাদের মধ্যে চারাচারি পর্যন্ত হয়ে যেত। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজস্ব জিনদের মাধ্যমে ওই দুই ফেরেশতার সংবাদে অবগত হয়। তখন তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। এখন যদি আপনার প্রমাণ চান তাহলে আপনাদের চলে যেতে হবে পবিত্র কোরআনে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ফেরেশতার ব্যাপারে এই সূরায় আলোচনা করেছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছে। আর তারা মানুষকে জাদু শেখাতো, যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকেই শেখাতো না যতক্ষণ পর্যন্ত তারা বলতো, আমরা পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এতপর তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তাদের মাধ্যমে কোনো ক্ষতি করতে পারত না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া।
আর তারা যা শিখত তা ক্ষতি করত, আর তাদের কোনো উপকারই করতো না। আর তারা জানতো নিশ্চয়ই যে ব্যক্তি ক্ষয় করবে আখিরাতে তার কোনো অংশই থাকবে না, আর তারা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে। যদি তারা বুঝতো। বলা হয়েছিল সূরা বাকারা আয়াত 102। বিল্লাল হাসান, বিল্লাল ইসলামিক মিডিয়া এইচডি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন অবশ্যই দয়া করে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওটি বানানো হয়। ধন্যবাদ সকলকে।